সংগঠনের প্রেসিডেন্ট, আমি একজন যৌনকর্মী, ঠিক আছে। এই নেটওয়ার্কিং ভাসমান যৌনকর্মীরা আছে, হোটেল বেস যৌনকর্মীরা আছে, বোথেল বেস যারা আছে, যারা ওই যে পোস্টুডু ব্যবহার করে, যৌনপল্লীর যৌনকর্মীরা এই প্ল্যাটফর্মের মেম্বার। এক নম্বর কথা হলো, আমরা যারা পাচার করে এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা এই খোঁজ রাখি না। আমাদের কথা হলো যারা আমরা যৌনকর্মী এই পেশায় আছি, যারা অ্যাডেক্ট মানে বয়স হয়েছে, যারা বুঝে, তাদের জন্য আমাদের এই সংগঠনের আন্দোলন। আর আমরা ইয়াং জেনারেশন যারা অল্প বয়সের যারা আছে তাদেরকে আমরা আসলে যৌনকর্মী হিসাবে ধরি না, আর আমরা ওটা বলিও না তারা যৌনকর্মী। আর আমি একটা কথা বলতে চাই, সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দীর্ঘদিন আমাদেরকে সাপোর্ট করেছেন, তানবাজার উচ্ছেদের থেকে নিয়ে কান্দাপট্টি উচ্ছেদের থেকে নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন। আমরা চাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। আরেকটা কথা হলো, এই যে ইউটিউব ব্যবহার করেন আপনারা, অনেক সময় অনেক কিছু ব্যবহার করেন, সেখানে লেখেন যে পোস্টিডিও পতিতা, অমুক স্পট পতিতা, অমুক স্পট পতিতা। আপনাদের কলমে আমরা ভাষা বলতে আমাকে সাহস আসে, আসল কথা অনেকের বলতে সাহস আসে না। আপনারা ভালো সাপোর্ট করবেন, আমরা সাপোর্ট এই সমাজের একটা অংশ, আমরাও জানি যে এই সমাজে আমাদের কিছু দায়িত্ব আছে, আমরাও কিছু দায়িত্ব নিতে চাই। আমরা নিজে সংগঠিত হয়েছি, আমরা বিভিন্ন কর্মকাণ্ড করি, কাজ করি, সরকারের সাথে করি, আপনাদের বিভিন্ন এনজিওদের সাথেও আমরা আমাদের কাজটা কিভাবে আমরা এই সমাজের মানুষের কাছে কথাটা তুলে ধরতে পারি, কিভাবে আমরা পরিবর্তন হতে পারি, কিভাবে আমরা আমাদের মেয়েদেরকে যারা এখনো রাস্তায় যৌন কাজ করে, এখনো আপনারা জানেন এই মেয়েদেরকে মারে। এই যে দেখেন আমাদের মেয়েরা অনেকে ছবি নিয়ে দাঁড়াই রয়েছে, আমিও দাঁড়াইছি, যে আমাদেরকে এই ধরনের অত্যাচার নির্যাতন যারা করতেছে, আমরা তো মানুষ, সবাই তো না, আমরা তো মানুষ, আমরা তো এই দেশের নাগরিক, আমরাও তো ভোট দেই, আমরাও ভোটার, আমরা সরকারের ট্যাক্স দেই। এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সাথে আমরাও একতা ঘোষণা করছি, আমরাও মাঠে ছিলাম। তারপরে এখন যখন আমরা চাচ্ছি কর্মের পরে আমাদের একটা দেশের বাংলাদেশ করতে চাইতেছি, সেই ক্ষেত্রে আমাদের উপর এত অত্যাচার কেন, এটা আপনাদের কলমেই তুলে ধরবেন, আপনারাই আমাদের পক্ষে কথা বলবেন আজকে। জি হ্যাঁ জি আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা এরকম ছড়িয়ে ছিটিয়ে না থাকে আপনারা নির্দিষ্ট একটা এলাকা নির্ধারণ করতে পারেন, যে এলাকায় আপনারা থাকবেন, সেখানে আপনাদের আপত্তিটা কোথায়? না আমাদের আপত্তি নাই তো। শুনেন, আমাদের তো যৌনপল্লী ছিল, তানবাজার ছিল, কান্দাপট্টি ছিল, নিমতলি ছিল, এই সরকার এই সমাজই তো আমাদেরকে উচ্ছেদ করে দিছে। এখন আমরা কোন জায়গায় আমরা খোঁজদের ধরি, কোন জায়গায় ধারাই আমাদের স্পট আছে, যেমন ধরেন প্রেস ক্লাব আমার একটা স্পট, গুলিস্তান আমার একটা স্পট, যেমন সব জায়গায় আমার স্পট আছে। এখন আমরা যে জায়গা থেকে আর্ন করতে পারবো সেই জায়গায় আমরা মানে স্পট বানাবো, ঠিক আছে। আমরা তো সেবা দেই, এই জনগণের সেবা দেই। যারা যৌনকর্মীরা সমবেত হয়েছে, যে এই যে আমাদের উপরে যে একটা শারীরিক এবং মানসিক যে নির্যাতন হচ্ছে বিভিন্ন স্পটে, এটা মেনে নেওয়ার মতো না। এটা মানুষ হিসাবে আমরা প্রাপ্য না, আমরা তো সবাই মানুষ। দিন শেষে এই যৌনকর্মীরা কারো বোন, কারো মা, সবাই আমরা যদি সবাই এই দেশের নাগরিক হই, তো নাগরিক হিসেবে আমাদের কিছু অধিকার থাকে, কিছু দায়িত্ব থাকে। তো সাংবাদিক ভাইদের বলবো, আপনারা হচ্ছেন আমাদের বড় হাতিয়ার। আমাদের এই নির্যাতনের জন্য যেন আমরা সঠিক বিচার পাই বা সঠিক সিদ্ধান্ত আসে সরকারি দপ্তর থেকে, সেই দাবিটাই আপনাদের কাছে চাচ্ছি। ধন্যবাদ। যে লাইফটা এই লাইফটা অত্যন্ত সেটা আমাদের উপর যেখানে সরকার এটা মানুষ তো, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে লাইফ এটা কিন্তু আসলে যে মেয়েরা আজকে এই সব স্পটের দাঁড়ায়, তারা নিপীড়ন, নির্যাতন, বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে আজকে তারা আসলে তাদের পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে। তারাই শুধু আসলে এখানে আসে। এই বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বিভিন্ন বড় বড় হোটেলে তাদের এনজয় করে, কিন্তু তারা আসলে সেক্স ওয়ার্কার, এই যে 1,02,000 যে নাম বলেছেন, তারা কিন্তু এর মধ্যে নাই। কিন্তু আপনি যে প্রশ্নটা রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে মেয়েরা আজকে রাস্তায় দাঁড়ায় তারা পূর্ণভাবে তারা নিজেই কিন্তু একা একা এই সেক্স পেশাটা করতে আসে নাই। তাদের সেক্স রেটটা করার জন্য আসলে কেউ না কেউ বাধ্য করেছে, কারণ তারা বিভিন্ন গ্রাম থেকে এসেছে। দেখা যায় কি যে কেউ বাসায় কাজ করতে আসে, সেখানে সে নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছে। সেখানে করতে হতে তার পিঠ যখন দেওয়ালে ঠেকেছে তখন সে রাস্তায় দাঁড়াচ্ছে। আর যেটা গার্মেন্টসের কথা বলেছেন যে মেয়েরা কেন গার্মেন্টসে যায় না, কারণ এত দিনের অভিজ্ঞতা যেটা হলো যে সে সেক্স রেটের সাথে ইনভলভ ছিল, সে এখন আসলে যে গার্মেন্টস গুলো যায় সেখানেও সে নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে। অনেক মেয়েকে আমরা
আসলে হাতের কাজ শিখে তাদেরকে গার্মেন্টসে চাকরি দিয়েছিলাম, সেখানে তারা থাকতে পারে না, সেখানে অনেক ধরনের ভায়োলেন্সের শিকার হয়ে তারা আসলে সেখান থেকে ফিরে এসেছে। শুধু তাই না, এই বাংলাদেশের অনেক যৌনকর্মীকে লোক লালসা দেখে বিয়ে করে তাদের ঘরের বধূ বানিয়ে নিয়ে যায়, কিন্তু দুদিন পরে দেখা যায় কি তার যে তকমা লাগাইছে সে একজন সেক্স ওয়ার্কার, সে একজন যৌনকর্মী, সে এই কথাগুলো শুনতে শুনতে তার আসলে ভিতরের যে আসলে একটা মানুষ থাকে সেই মানসিকতা আসলে মরে যায়। তারা আসলে এখন কোথায় যাবে? কারণ আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই মেয়েগুলো আসলে কি একা একাই সব কিছু করে? আর এই যে যে জিনিসটা আসলে এখন ভাইরাল হয়ে গেছে যে মেয়েটাকে পিটিয়ে তাদের ঘরের ভিতরে দিতে হবে, তারা স্পটে দাঁড়াইতে পারবে না, এই মেয়েরা তো আসলে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। পারবো না, এটা ধর্মের ব্যাপার, আমার ব্যাপার না। এখন কত হইলো? অবশ্যই আমি তো, আপনারা বলবেন না, আগামীর কথা উত্তর দিতে বলেন। ট্যাক্স দেন, ধর্ম তো একটা ট্যাক্স, ধর্ম ব্যাপার করে অনেকে অনেক অত্যাচার নির্যাতন মানুষকে করে। আমরা চাই না ধর্ম সামনে আনবো, ধর্ম আনমুখী লেগা আসলে আন্তরিক আমি মনে করি এটা আমার কাজ, এটা আমি করি, আমার সন্তান বাঁচে, আমার সবাই বাঁচে, এই জন্য আমি এই পেশাটা করব। আমাদেরকে যেমন ধরেন ইয়া বানায় রাখছে, উনি বানায় রাখছে, আপনি ধর্মের ব্যবহার করবেন না। আপনারা বেসিক্যালি উত্তর দেন কি জানতে চান, এই জন্য কর্মীরা মাইন্ড ঠিক আছে